এই মসজিদের এখানে দেখলাম যে 17 থেকে 16-17 জন লাশ শোয়া রাখছে। ওরাও গুলি করে, আমরাও গুলি করি, ওরা বড় বড় মেশিন গান দিয়ে গুলি করে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্সের বধ্যভূমিতে শায়িত আছে পুলিশের 18 জন সদস্য। 1971 সালের 28 মার্চ তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন তারা। পরদিন এখানেই তাদের সবাইকে কবর দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এই বীর পুলিশ সদস্যদের বধ্যভূমিতে ফুলের শ্রদ্ধা জানান পুলিশ কর্মকর্তারা। সেদিনের যুদ্ধে অংশ নেয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস শুকুর খান বলেন, 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে হামলার পর তাদের কাছেও খবর আসে রাজশাহী পুলিশ লাইন দখলে নেয়ার পরিকল্পনা করছে পাকিস্তানি হানাদার বাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চ ভাষণের পর উজ্জীবিত হয় পুলিশ সদস্যরা। এদিকে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা মোতাবেক 26শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ লাইন্সের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যদের প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন। ওই দিনই তৎকালীন ডিআইজি মামুন মাহমুদকে অস্ত্রাগারের চাবি হস্তান্তর ও তার অধীনস্থদের আত্মসমর্পণের নির্দেশ দেন পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত 25 পাঞ্জাব রেজিমেন্টের ডেসপ্যাচ সিও শওকত বালুচ। সেদিন সন্ধ্যায় ডিআইজি মামুন মাহমুদের বাসভবন ঘেরাও করে তাকে বন্দী করে রংপুর ব্রিগেড সদর দপ্তরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরদিন 27শে মার্চ তৎকালীন পুলিশ সুপার পাকিস্তানি সেনাবাহিনীর সাথে আলোচনার বিষয়ে সিদ্ধান্তের জন্য পুলিশ লাইন্সে আসলে পুলিশ সদস্যগণ সম্মিলিতভাবে আলোচনা না করার সিদ্ধান্ত জানায়। একই সাথে তারা বলেন, আমরা মরলে একসাথে মরব, তাও পাকিস্তানিদের গোলামি করব না। ওরাও গুলি করে, আমরাও গুলি করি, ওরা বড় বড় মেশিন গান দিয়ে গুলি করে, কামান, আমরা 303 রাইফেল দিয়ে গুলি করি। এরকম গুলি করতে 26 তারিখ গেল, 27 তারিখ গেল, 28 তারিখে সকালে ওরা দেখা গেল যে ওরা সকাল 10টার দিক ওরা এই একটা ফ্ল্যাগ নিয়ে এডিসি লেভেলে একটা লোক আর মেজর একটা খোলা গাড়িতে ফ্ল্যাগ নিয়ে আমাদের একটা ঘোষণা দিলে যে যুদ্ধ বন্ধ করেন, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব আপনাদের অফিসারের সঙ্গে। তাতে আমরা বুঝলাম যে আমাদের কাছে ওরা প্রস্তুত হচ্ছে এবং এর আগে দেখছি যে কয়েকজন সৈন্য ওরা মারা গেছে, সেগুলো গাড়িতে টানিয়ে উঠেছে। এদিকে প্রতিরোধ যুদ্ধে বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় 28শে মার্চ সকালে কূটকৌশল করে পাকিস্তানি সেনাবাহিনীর একজন মেজর রাজশাহী জেলার এডিসি সহ সাদা পতাকা উড়িয়ে পুলিশ লাইন্সের দিকে যেতে যেতে মাইকে বলেন, আমরা আর গুলি করব না। এরপর অনেক পুলিশ সদস্য বিভ্রান্ত হয়ে ব্যারাকে ফিরে যান। পরে হঠাৎ করে পুলিশ লাইন্সের উপর রকেট লঞ্চার, মর্টার শেল ও মেশিন গানের গুলি বর্ষণে কয়েকটি ব্যারাকে আগুন ধরে যায়। পুলিশ সদস্যরা পাকিস্তানি সেনাবাহিনীর এই আকস্মিক আক্রমণে হতবিহ্বল হয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিরোধ ভেঙে পড়লে পুলিশ সদস্যরা ভেরিপাড়ার মধ্য দিয়ে পুলিশ লাইন্স ত্যাগ করেন। এই যুদ্ধে 18 জন বাঙালি পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। 29শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর রাজশাহী জেলার বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত খানের নিকট 18 জন পুলিশ সদস্যের লাশ হস্তান্তর করা হয়। সেই দিনই পুলিশ লাইন্সের অভ্যন্তরে বাবলা বাগানের ভেতর তাদের সমাহিত করা হয়। 31শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর কিছু সদস্য জেলা প্রশাসকের বাসভবন থেকে রাজশাহী জেলার তৎকালীন পুলিশ সুপার শাহ আব্দুল মজিদকে বন্দী করে পদ্মা নদীর তীরে নিয়ে গিয়ে হত্যা করে। পরে তার মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি। পুলিশের এই বীরত্বগাথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান ওই ঘটনার প্রত্যক্ষদর্শী 2 পুলিশ সদস্য। এই মসজিদের এখানে দেখলাম যে 17 থেকে 16-17 জন লাশ শোয়া রাখছে, এই করে রাখছে। তার ভিতরে এনায়েতুল্লাহ খান নামে একটা ছিল, ওই ছিল এই রাস্তায় মসজিদের সামনে, আর ওই পাশে ছিল রাস্তা দিয়ে ছিল দৌলত খান নামে এক অফিসার ইনচার্জ বোয়ালিয়া থানা তখন ছিল। উনি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি নাম এগুলা চেনো কিনা। আমি দেখা বললাম যে দেখেন আমি তো সবগুলো চিনব না, আমি কয়েকজনের 7-8 জনের চিনি। তো 7-8 জনের ভিতরে জয়নাল আবদিন ছিল আমার ব্যাটসম্যান, তারপরে রহিসুদ্দিন ছিল আমার ব্যাটসম্যান, এই 2 জনকে ভালো নাম মনে আছে। আর আরও 7-8 জনের নাম তখন চিনতে পারছিলাম, কিন্তু এখন নাম আমার মনে নাই। মামুন মাহমুদ ওনারাও মারা গেছে, এবং এতগুলা কনস্টেবল মারা গেছে, দারোগা মারা গেছে। নিশ্চয়ই এর জন্য রাজশাহীতে একটা স্মৃতিসৌধ তৈরি করা প্রয়োজন।
আর যদি একটা স্মৃতিসৌধ হয় তাহলে পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে স্বাধীনতার জন্য পুলিশের যে অবদান, কি পুলিশ কতটুকু অবদান করছে, কতজন জীবন পর্যন্ত দিয়ে দিছে। তো কাজেই তাদের স্মৃতিসৌধের জন্য একটা আবেদন আমার থাকলো। পুলিশের যে ঐতিহ্য, বাংলার জাতি সৃষ্টির যে বঙ্গবন্ধুর যে অবদান, তার যে ঐতিহ্য পুলিশ সমর্থন করেছে, পুলিশের যে এত লোক জীবন দিলে এত ঘটনা, এই ঘটনাটা যদি আগামী প্রজন্ম না জানে তাহলে পুলিশের প্রতি একটা বিরাট অবমানজনক কাজ হবে। এটা অবশ্যই আগামী প্রজন্ম জানার জন্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের জন্য এই বিষয়টি জানার জন্য এখানে স্মৃতিস্তম্ভ এবং গণকবরের রাষ্ট্রীয় দর্শনমূলকভাবে করার আমরা আশা করি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, ইতোমধ্যে বধ্যভূমির ওই জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে চিঠি চালাচালি চলছে। প্রকল্পটি পাশ হলে শুরু হবে নির্মাণ কাজ। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে শুধু পুলিশ সদস্য না, রাজশাহীবাসী যারা আছে তাদের কাছেও এটা স্মরণীয় করে রাখার জন্য আমাদের এখানে একটি স্মৃতিস্তম্ভ হওয়া প্রয়োজন। এবং আমার বিশ্বাস যে মন্ত্রণালয়ে যে বিশেষ একটি প্রজেক্ট আছে যেখানে সমগ্র বাংলাদেশে যেখানে গণকবর, গণহত্যা হয়েছে সেগুলোকে স্মৃতিতে ধারণ করার জন্য একটি প্রজেক্ট করা আছে। সেই প্রজেক্টের অধীনে আমাদের এই পুলিশ লাইন্স, রাজশাহী পুলিশ লাইন্সের ভিতরে যে গণকবরটি আছে সেটিতে স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের রয়েছে আত্মত্যাগের বীরত্বপূর্ণ ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর বীর পুলিশ সদস্যরা ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তি সংগ্রামে। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাসে অনেক পুলিশ সদস্য যুদ্ধক্ষেত্রে রচনা করেছেন বীরত্বসূচক জয়গাথা। অনেকে শাহাদাত বরণ করে লাভ করেছেন চির অমরত্ব। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।